আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি চকলেট ফ্লেভারে কেক ডেকোরেশন করে দেখাবো। চকলেট ফ্লেভারের কেকটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর খুবই সিম্পল। আর এই কেকটা ডেকোরেশন করা খুবই সহজ আর অনেক বেশি সুন্দর। তো চলুন কেকটা ডেকোরেশন শুরু করি। আজকে একটি চকলেট ফ্লেভারে কেক ডেকোরেশন করবো আর এই চকলেট ফ্লেভারে কেকটা ছিল 1.5 পাউন্ডের। এটা কিন্তু একটা স্পঞ্জ কেক। আর এই কেকটাকে আমি 2টা লেয়ারে স্লাইস করে নিয়েছি আর কেকটা কিন্তু আমি একটু ফ্ল্যাট করে বানিয়েছি, যার কারণে কেকটা দেখতে অনেক বেশি বড় দেখাচ্ছে। প্রথমে কেক বোর্ডের উপর সামান্য পরিমাণে চকলেট ক্রিম দিয়ে দিয়েছি, এরপরে প্রথম লেয়ারটা বসিয়ে দিয়েছি। এবারে কেকের লেয়ারের উপর সুগার সিরাপ দিয়ে দিব আর কেকের লেয়ারের উপর যে সুগার সিরাপটা আমি দিয়েছি এটা বানিয়েছি চকলেট দিয়ে। সুগার সিরাপের মধ্যে আমি কিছুটা চকলেট দিয়ে এই সিরাপটা তৈরি করে নিয়েছি। এই সিরাপটার মধ্যে কিন্তু কফি দিলেও খেতে অনেক বেশি ভালো লাগে, আমি কফি ব্যবহার করিনি। কেকের ভিতর লেয়ারটাতে আমি খুব ভালো করে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এবার উপর লেয়ারটা বসিয়ে দিয়ে সেম ভাবে কেকের উপর লেয়ারও আমি সুগার সিরাপ দিয়ে দিব। এবারে কেকের উপর লেয়ারটাতে আমি কিছুটা গানাশ দিয়ে দিব, এতে করে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। যদিও এই কেকটা কিন্তু ওভারলোডেড কেক ছিল না, তারপরও আমি এখানে কিছুটা চকলেট গানাশ ব্যবহার করেছি সম্পূর্ণ আমার নিজের ইচ্ছায়, যেন কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে এর জন্য। এবারে কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিব। চকলেট ফ্লেভারে কেকগুলো খেতে এমনিতেই অনেক বেশি মজা হয়, আর যদি এক্সট্রা কিছু গানাশ দেয়া হয় তাহলে তো আরো বেশি মজা হয়। আর এই কেকটাও খেতে অনেক বেশি মজা ছিল। কথা বলতে বলতে কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিয়েছি। এবার কেকটাকে আমি ক্রিম দিয়ে ফিনিশিং করে নিব। আর আমি কেকটাকে ফ্রিজে রাখিনি, একেবারে কেকটাকে ফিনিশিং করে তারপর কেকটাকে ঠান্ডা হতে ফ্রিজে রেখে দিব। কেকটা ডেকোরেশন করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। অনেকেই আছে পেজে যারা ইনবক্সে মেসেজ দিয়ে কেক অর্ডার করতে চায়, তারা কি করে কেকটা নিয়ে দরাদরি শুরু করে। যেমন ধরুন, একটা কেকে যা দাম আছে তার থেকে 200 টাকা কম রাখুন, 300 টাকা কম রাখুন, এভাবে কমাতে থাকে। একটা কেক থেকে যদি 200-300 টাকা কম রাখা যেত তাহলে তো আমরা আগে থেকেই দামটা কমিয়ে রাখতাম, তাহলে তো আমরা একটা দাম ধরে কেকের এই প্রাইসটা নির্ধারণ করতাম না, তাই না? প্রত্যেকটা কেক বানানোর পিছনেই কিন্তু একটা খরচ আছে, সেই খরচটা বুঝেই কিন্তু একটা দাম নির্ধারণ করা হয়। সেটা থেকেও যদি কম রাখা হয় তাহলে এই যে জিনিসগুলো কিনা হয় এই জিনিসগুলো আমরা কিভাবে কিনবো? আর এগুলো তো আমাদের কেউ ফ্রিতে দেয় না, তাই না? আর কেকটা তো মাছের বাজারের মতো না যে আপনি আসলেন দরাদরি করলেন 200 কম রাখেন 300 কম রাখেন, এমন দরাদরি করে কেকটা কিনবেন। প্রত্যেকটা কেকের কিন্তু একটা ফ্লেভার, তারপরে এটার পিছনে এসেন্স আরো অনেক অনেক জিনিস লাগে যার একটা নির্ধারিত দাম আছে। এই সব ধরনের খরচ মিলিয়েই কিন্তু কেকের একটা নির্ধারিত দাম রাখা হয়। সেই দামটাই যদি আপনারা আরো কমিয়ে দেন তাহলে আমরা যে জিনিসপত্রগুলো কিনি, দিন দিন জিনিসপত্রের তো দাম বাড়ছে, দাম তো কমছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি আপনাদের কেকের দামটা হুট করেই বাড়িয়ে দিতে পারছি? যে কোনো জিনিসের তো একটা দাম আছে, তাই না? এটা তো আপনাদের বুঝতে হবে। চাইলেই তো অনেক কিছুর দাম কমিয়ে দেয়া যায় না, আবার অনেক দাম বাড়িয়েও দেওয়া যায় না। সব কিছুরই একটা লিমিট থাকে, লিমিটের বাইরে তো কোনো কিছুই করা সম্ভব না। অনেকেই পেজে দাম জিজ্ঞেস করে বলে অনেক দাম কেকের, এত দাম কেন? বাজারে তো আরো কম দামে কেক পাওয়া যায়। তো তাদের জন্য বলি, বাজারে 200 টাকা দামেরও কেক পাওয়া যায়, সেটার সাথে আমাদের কেকের তুলনা করতে পারবেন না। তাদের কেক আর আমাদের কেকে অনেক বেশি পার্থক্য আছে। অবশ্যই একবার নিয়ে ট্রাই করে দেখতে পারেন যে তাদের কেকের পার্থক্য আর আমাদের কেকের পার্থক্যটা কোথায়। তাহলে আশা করি বুঝতে পারবেন যে 200 টাকা পাউন্ডের কেকটা কেমন আর 800 টাকা পাউন্ডের কেকটা কেমন হয় খেতে। আমি এই কথাগুলো বলেছি কাউকে ছোট করার জন্য না, আসলে আমাদের সাথে এরকমই ঘটে, এর জন্য আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। কথা বলতে বলতে কিন্তু আমি কেকটা ডেকোরেশন করে নিয়েছি। এবার সাইডগুলোতে আমি চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। কেকের দামটা এক এক পেজে এক এক রকম, এক একজন এক এক রকমের জিনিস দিয়ে কেক বানায়। কেউ বানায় বিবো দিয়ে, কেউ টপিক্যাল দিয়ে, কেউ আবার ইনস্টা দিয়ে। তো যার যেমন ভালো লাগে সে সেটা দিয়ে কেকটা তৈরি করে। কেকের দামটা আসলে হয় কে কোন ধরনের জিনিস ব্যবহার করছে সেটার উপর নির্ভর করে। তো এই জিনিসগুলো আপনারা বুঝবেন না, যারা কেক বানায় একমাত্র তারাই বুঝবে কে কোন ধরনের জিনিস দিয়ে কেক বানাচ্ছে আর দাম কত পড়ছে। অনেক কথা বলে ফেললাম, যাই হোক, আপনারা কেউ কিছু মনে করবেন না। আর আমাদের কাছে কেক অর্ডার করতে চাইলে শুধুমাত্র নারায়ণগঞ্জের মধ্যে কেকটি অর্ডার করবেন, আমরা দূরে কোথাও কেক ডেলিভারি করতে পারবো না। আর আজকে কেকটা ডেকোরেশন করার সময় কিন্তু আমি একটু ফাঁকিবাজি করেছি। ফাঁকিবাজি বলতে আমি পুরো কেকটাকে ডেকোরেশন করার সময় আমি চকলেট দিয়ে কভার করিনি, এতে আমার সময় অনেক বেশি লাগবে এর জন্য। তাই কেকের চারপাশে আমি ফুল দিয়ে ডেকোরেশন করে তারপরে মাঝখানে আমি চকলেট গানাশটা দিয়ে দিয়েছি আর সাইড দিয়ে চামচ দিয়ে এইভাবে চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে।
আর পুরো কেকটা যদি আমি চকলেট গানাশ দিয়ে আগে কভার করে তারপরে সাইডের ফুলের ডেকোরেশনটা করতাম, তাহলে সেই ক্ষেত্রে আমার কেকটা 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হতো। সেই ক্ষেত্রে কেকটা ডেকোরেশন করতে আমার অনেক বেশি সময় লাগতো। আর আমার আরো একটি কেক ডেকোরেশন করতে হবে, এর জন্য আমি একটু তাড়াতাড়ি করার জন্য এইভাবে কেকটা ডেকোরেশন করে নিয়েছি। আমার কেক ডেকোরেশনটা কিন্তু শেষ হয়ে গেছে। আর কেকের উপর যেই লেখাটা লিখতে বলেছিল সেই লেখাটা আমি এখন লিখে দিচ্ছি। কেকটা কিন্তু এমনিতেই দেখতে অনেক বেশি সুন্দর ছিল, লেখাটা লিখাতে কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। কেকের উপরে খুব বেশি একটা জায়গা ছিল না, তারপরও লেখাটা লেখার পর কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর লেখার শেষে আমি কিছুটা লাভ শেপ দিয়ে দিয়েছিলাম, এতে করে কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আর অ্যানিভার্সারির কেকগুলো লাভ কেক হলেই অনেক বেশি ভালো লাগে। আর ভিতরে আমি কিছুটা লাভ শেপ দিয়ে দিয়েছিলাম, এতে করে কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।